নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। যে সমস্ত স্টুডেন্ট পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ বা প্রস্তুতি নিয়েছো, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি বানালাম। এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করতে আপনাদের কি কি প্রয়োজন হবে বা কি কি ক্রাইটেরিয়া আপনাদের দরকার, সিলেবাস কি হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। পুরো ভিডিওটা আপনারা দেখুন, এটা আপনাদের খুবই উপকারে লাগবে। তো শুরু করছি আজকের ভিডিও। দেখুন, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এক্সাম অ্যাডমিশন কাউন্সিলিং সার্ভিস সেশন 2024 সালে যে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম হওয়ার কথা আছে তার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো ফর্ম ফিল আপটা আপনারা কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে বলে দেবো আর দেখিয়ে দেবো। ঠিক আছে, আপনারা তাহলে দেখুন ভিডিওটা। দেখুন, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সাম তো কি কি লাগছে সেগুলো আপনাকে বলছি আগে, আপনারা ভালো করে দেখুন। দেখুন, নেম অফ দ্য এক্সাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। WBJW অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে wbjwb.nic.in। আপনারা এই ওয়েবসাইটে এসে ফর্মটা ফিল আপ করতে পারবেন। কন্ডাক্টিং অথরিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড। ক্যাটাগরি এক্সাম হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট। দেখুন, লেভেল অফ এক্সাম হচ্ছে স্টেট লেভেলের এক্সাম। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকেই প্রকাশিত হয়। এক্সাম মোড এটা হয়, দেখুন এক্সাম মোড হয় অফলাইন ওএমআর বেসিস। অফলাইনে পরীক্ষা হবে আপনার, আর ওএমআর বেসিসে পরীক্ষা হবে। আর মোড অফ অ্যাপ্লিকেশন হচ্ছে আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে। ইম্পর্টেন্ট ডেটগুলো এবার দেখুন। দেখুন, WB 2024 রেজিস্ট্রেশন ডেট হচ্ছে ডিসেম্বর 28, 2023, মানে ডিসেম্বর 28, 2023 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে দেখুন জানুয়ারি 31 জানুয়ারি 2024। 31শে জানুয়ারি 2024 পর্যন্ত এই ফর্মটি ফিল আপ হবে। যে সমস্ত স্টুডেন্ট ফর্মটা ফিল আপ করার সময় কিছু ছোটোখাটো ভুল ভ্রান্তি কিছু করেছো, তারও জন্য কারেকশন ডেট এখানে দেওয়া হয়ে গেছে। দেখুন, অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন ডেট হচ্ছে ফেব্রুয়ারি 3 থেকে 5, 2024। ফেব্রুয়ারি মাসে আমরা 3 থেকে 5 তারিখ পর্যন্ত কারেকশন করার সময় পাবেন। যদি কোনো ভুল থাকে আপনারা কারেকশন করে নিতে পারবেন। WB অ্যাডমিট কার্ড ডেট, আপনাদের অ্যাডমিট কার্ডটা ইস্যু হবে এপ্রিলের 18 টু 28, 2024। আপনারা অ্যাডমিট কার্ডটা 18 থেকে এপ্রিল মাসের 18 থেকে 28 তারিখের মধ্যে ডাউনলোড করে। আর এক্সাম ডেটটা দেখুন, এক্সাম ডেট পার্টিকুলার দিয়ে দিয়েছে এখানে এপ্রিল 28, 2024। অর্থাৎ এপ্রিল মাসের 28 তারিখে এক্সামটা কিন্তু হবে। দেখুন, অ্যান্সার কি অফ WBJEE টু বি নোটিফাইড, এখনো কিছু বলা হয়নি অ্যান্সার কি সম্বন্ধে, পরে নোটিফাইড করা হবে। লাস্ট ডেট অফ চ্যালেঞ্জিং অ্যান্সার কিও ডেটটা এখনো নোটিফাই হয়নি, ওটা পরে ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। ফাইনাল অ্যান্সার কি রিলিজ ডেট হচ্ছে সেটা এখনো জানানো সম্ভব হয়নি, কারণ ওয়েবসাইটে এখনো দেয়নি। আর রেজাল্টের ডেটটাও কবে হবে সেটাও এখনো জানানো সম্ভব হয়নি, ওটা আপনারা ওয়েবসাইট ফলো করলে দেখতে পেয়ে যাবেন। দেখুন, ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়াটা কি আছে আপনারা একবার দেখুন ভালো করে। এটা কিন্তু আপনারা অবশ্যই সবাই, অনুরোধ করছি আপনাদের সবাইকে একটু ভালো করে দেখে তারপর ফর্মটা ফিল আপ। দেখুন, ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়াটা কি আছে, WBGAEE এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে, প্রথমে কি আছে আপনারা ভালো করে দেখবেন। দি অ্যাসপিরেন্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সিটিজেনশিপ থাকতেই হবে। ক্যান্ডিডেট মাস্ট নট বি লেস দেন 17 ইয়ার্স ওল্ড অন ডিসেম্বর 31, 2024। আপনার 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে আপনার 17 বছর বয়স হতে হবে, ওর নিচে হলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবার দেখুন, ডিগ্রি কোর্স আপার এজ লিমিট 25 বছর হতে হবে ডিসেম্বর 31, 2024 সাল, এই হিসাবে আপনার 25 বছর সাল হতে হবে। ঠিক আছে, অ্যাসপিরেন্ট মাস্ট হ্যাভ পাস ক্লাস 12 ফ্রম রেকগনাইজড বোর্ড উইথ ম্যাথামেটিক্স, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, বায়োটেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যাজ কম্পালসারি সাবজেক্ট অ্যাজ রেগুলার বেসড। আপনাকে কিন্তু 12 পাস করতে হবে, আর অ্যাপিয়ার থাকলে হবে, কিন্তু সাবজেক্ট এগুলো আপনাকে যেগুলো থাকতে হবে, ম্যাথ থাকতে হবে, ফিজিক্স থাকতে হবে, কেমিস্ট্রি থাকতে হবে, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, যে কোনো একটা থাকলেই হবে। ঠিক আছে, এইগুলো আপনার যেন সাবজেক্টে থাকে, তবে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। বিটেক যারা অ্যাপ্লাই করবেন, যারা বিটেকের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য বলেছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 10+2 উইথ 45 মার্কস। আপনাকে 45% মার্কস পেয়ে পাস করতে হবে, উইথ অ্যান এগ্রিগেট অফ 3 সাবজেক্ট টেকেন টুগেদার। SC ST ওবিসিদের জন্য 40% পেলেও হবে, আর আপনাদের কিন্তু 45% জেনারেলদের পেতেই হবে, ওবিসিদেরও এক। যারা বি আর্ট নিয়ে পড়বে তারা হচ্ছে দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 12 ক্লাস উইথ অ্যান এগ্রিগেট অফ 50%। আপনাকে যারা বি আর্টস নিয়ে পড়বে তাদের কিন্তু 50% মার্কস পেতেই হবে 12 পাস করে। দেখুন, বি আর্ট যেটা আছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ক্লিয়ার্ড দ্য ন্যাশনাল অ্যাপটিটিউড টেস্ট ইন আর্কিটেকচার নাটা কন্ডাক্টেড বাই দি কাউন্সিল অফ আর্কিটেকচার, COA। যারা বি আর্ট নিয়ে পড়বে তাদেরকে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট পাস করতে হবে, নাটা যেটা পরীক্ষা নেয় আর কি। দেখুন, হাউ টু ফিল দ্য WBJEE 2024 অ্যাপ্লিকেশন ফর্ম, কিভাবে ফিল আপ করবেন। ভিজিট
দ্য ওয়েব WBJWB অফিসিয়াল ওয়েবসাইট www.nic.in, এই ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে। ক্লিক অন দ্য লিঙ্ক WBJW 2024 অ্যাপ্লিকেশন ফর্ম, একটা লিঙ্ক পাবেন আপনি ওখানে WBJW 2024 অ্যাপ্লিকেশন ফর্ম, ওখানে ক্লিক করতে হবে। নাও রেজিস্টার্ড অ্যাজ এ নিউ ইউজার, আপনাকে অ্যাজ এ নিউ ইউজার রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আপনাকে এন্টার দ্য ডিটেলস লাইক নেম, ফাদার্স নেম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ অ্যান্ড আদার বেসিক ডিটেলস। আপনাকে ওখানে ঢুকে প্রথমে নিজের নাম দিতে হবে, বাবার নাম দিতে হবে, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ইমেল আইডি আর বেসিক ডিটেলস যা আছে আপনাকে ওখানে ফুলফিল করতে হবে। তারপর আপনাকে লগ ইন ক্রেডেন্সিয়াল কি বলেছে, উইল বি সেন্ড দ্য রেজিস্টার ইমেল আইডি আফটার সাকসেসফুল। আপনার রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আপনার মেল আইডি এবং মোবাইলে একটা মেসেজ দিয়ে দেবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন ডিটেলস আপনার ওখানে রেজিস্টার নাম্বার মানে অ্যাপ্লিকেশন নাম্বার, ওটা আপনার ফোনে এবং মেলে মেসেজ হিসেবে চলে আসবে। এবার আপনি ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাকে ওখানে লগ ইন করতে হবে। তারপরে এন্টার যা আলাদা আলাদা যে এলিজিবিলিটি কোর্স, সিটি যেগুলো লাগছে, কমিউনিকেশন, এগুলো আপনাকে ডিটেলস ফুলফিল করতে হবে। তারপরে আপনাকে আপলোড করতে হবে আপনার ডকুমেন্টস, যে ডকুমেন্টস চেয়েছে, মানে আপনাকে ধরুন ছবি সিগনেচার আপনার চাইবে, ছবি সিগনেচারটা আপনাকে আপলোড করতে হবে। করার পরে ফাইনালি আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবার পেমেন্ট কি করতে হবে আপনারা দেখুন। WBJ অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে জেনারেলদের 500 টাকা, এসসি ওবিসি এসটিদের জন্য 400 টাকা লাগবে। দেখুন এক্সাম প্যাটার্নটা এবার দেখে নিন। ডব্লিউ এক্সাম প্যাটার্ন 2024 ডিটেলস হচ্ছে মোড অফলাইন ওএমআর বেস, আগেই বলেছি আপনাদের। পেপারসটা দেখুন, পেপার 1 ম্যাথামেটিক্স, পেপার 2 হচ্ছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। ডিউরেশন অফ এক্সাম হচ্ছে পেপার 1 2 আওয়ার্স, পেপার 2 ও 2 আওয়ার্স, আপনারা 2 ঘন্টা করে সময় পাবেন পরীক্ষার সময়। টাইপ অফ কোশ্চেনটা আপনাদের অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে, মাল্টিপাই চয়েস কোশ্চেন হবে, ঠিক আছে। নাম্বার অফ কোশ্চেন অ্যান্ড টোটাল মার্কস দেখুন কি আছে। পেপার 1 ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, নাম্বার অফ কোশ্চেন ফিজিক্স 40, কেমিস্ট্রি 40, ফিজিক্সের জন্য 40, কেমিস্ট্রি 40, টোটাল মার্কস ফিজিক্সে 50 আর কেমিস্ট্রিতেও 50। পেপার 2 ম্যাথামেটিক্স, নাম্বার অফ কোশ্চেন থাকবে 50টা, টোটাল মার্কস থাকবে 100টা। পেপার 2 ম্যাথামেটিক্সের জন্য 75টা কোশ্চেন থাকবে আর টোটাল মার্কস থাকবে আপনার, দেখুন ক্যাটাগরি ডিভিশন অফ কোশ্চেন, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি 30 কোশ্চেন ইন ক্যাটাগরি 1, 5 কোশ্চেন ইচ ইন কেমিস্ট্রি। ফিজিক্সের ক্ষেত্রে 30 কোশ্চেন আর কেমিস্ট্রি 5 কোশ্চেন থাকবে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 50 কোশ্চেন ম্যাথামেটিক্স ক্যাটাগরি 1, 15 কোশ্চেন ইন ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ঠিক আছে। টোটাল নাম্বার অফ কোশ্চেন হবে 155, 155টা কোশ্চেন হচ্ছে আপনাদের। টোটাল মার্কস থাকছে এক্সাম 200 মার্কস থাকছে, ঠিক আছে। মার্কস স্কিম হচ্ছে ক্যাটাগরি 1 এর ইনস অ্যান্সার কেয়ারস 1 মার্কস, একটা কোশ্চেন 1 নাম্বার করে মার্কস থাকবে। কিন্তু ক্যাটাগরি 2 অ্যান্ড 3, ক্যাটাগরি সেকেন্ড অ্যান্ড থার্ডের জন্য কারেকশন রেসপন্স ক্যারিয়ার 2। দেখুন নেগেটিভ মার্কও কিন্তু আছে, ভালো করে মনে করেন। নেগেটিভ মার্কিং কিন্তু আছে ফর ইজ ইনকারেক্ট অ্যান্সার উইচ ক্যাটাগরি 1 অ্যান্ড 2। 4টে আপনি ভুল করলে আপনার 1 নম্বর কাটা যাবে, অ্যান্ড 2টো ভুল করলে আপনার উইল বি ডি নেগেটিভ মার্কিং ফর কোশ্চেন উইথ ক্যাটাগরি 3 নম্বর ক্যাটাগরিতে কিন্তু আপনি 2টো ভুল করলে 1 নম্বর আপনার। দেখুন এবারে আপনি ফর্মটা কি করে ফিল আপ করবেন, ঠিক আছে, সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আর আমি পরে একটা ভিডিও করব, ওখানে আমি কিভাবে ফর্ম ফিল আপ করছি লাইভ করে আপনাদের দেখাবো, যেটা আপনারা দেখে ফর্ম ফিল আপ করলে আমাদের কোনো ভুল হবে না আশা করি। প্রথম আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো পেজটা ওপেন হওয়ার পরে দেখুন প্রথমে রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইন লেখাই আছে, এখানটায় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। রেজিস্টার ক্যান্ডিডেট সাইন ইন, যেহেতু আপনি রেজিস্টার নয় তাহলে আপনি সাইন ইন করতে পারবেন না, অতএব আপনাকে আগে এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনার দেখুন পরের পেজে আই এগ্রি করে আপনাকে পরের পেজে চলে যেতে হবে। তো রেজিস্ট্রেশনের সময় দেখুন প্রথমে আপনাকে নাম দিতে হবে, ফাদার্স নাম দিতে হবে, মাদার্স নাম দিতে হবে, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিফিকেশন টাইপ ফ্রম ড্রপ ডাউনে আছে যেটা, সেটা আপনার আইডেন্টিফিকেশন নাম্বার দিতে হবে, মানে আধার কার্ডের নাম্বার দিতে পারেন, আইডেন্টিফাই নাম্বার যা যা হবে আপনি দিতে পারেন, ঠিক আছে, আধার কার্ডটাও দিতে পারেন। ভ্যালিড আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে মেনশন, যেটা হচ্ছে 8 ক্যারেক্টার হতে হবে, আপার কেস থাকবে, লোয়ার কেস থাকবে, নাম্বারটা। তারপর আপনাকে সাবমিট করতে হবে, এটা সিকিউরিটি পিন নিচে দেওয়া থাকবে, সিকিউরিটি পিনটা দিয়ে আপনাকে সাবমিট। রেজিস্ট্রেশন ফর্মটা কেমন হবে দেখুন, এখানে প্রথমে চেয়েছে আপনার দেখুন নাম চেয়েছে, বাবার নাম চেয়েছে, ঠিক আছে, মাদার্স নেম চেয়েছে, তারপর ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে, ডে মান্থ ইয়ার, তারপর আপনার জেন্ডার দিতে হবে, আইডেন্টিফিকেশন টাইপ ভোটার আই কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ক্লাসের অ্যাডমিট কার্ড, ফটোগ্রাফ, এনি টাইপ আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি ফটোগ্রাফ যে কোনো একটা দিতে পারেন, আবার স্কুল আইডি কার্ডের নাম্বারটা দিলেও হবে, ঠিক আছে। আইডেন্টিফিকেশন নাম্বার এখানে দিতে হবে, দেখতে পাচ্ছেন আইডেন্টি নাম্বার, তারই নিচে আছে দেখুন ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ভ্যালিড নাম্বার দেবেন ওখানে, কিন্তু দেখুন লেখা আছে আই এগ্রি ইউজ ফর সেন্ড আপডেট নোটিফিকেশন, আপডেট নোটিফিকেশনের জন্য ফোন নাম্বারটা কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে। ইমেল আইডিটাও আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে। তারপর আপনাকে এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পর দেখুন এখানে লেখা পাসওয়ার্ড মাস্ট বি
8 to 13 ক্যারেক্টার হতে হবে, 8 থেকে 13টা ক্যারেক্টার হতে হবে। একটা অ্যাটলিস্ট ওয়ান আপার কেস অ্যালফাবেট, লোয়ার কেস অ্যালফাবেট, ঠিক আছে, একটা নিউমারিক ভ্যালু চাই, আর পাসওয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান স্পেশাল ক্যারেক্টার আপনাকে দিতে হবে। তারপরে দেখুন এই সিকিউরিটি পিন এখানে থাকবে, তো আপনাকে এখানে সিকিউরিটি পিনটা দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে দেখুন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে দেখুন ডু ইউ উইশ টু সাবমিট, আপনার যদি সাবমিট করার ইচ্ছা তাহলে আপনি এখানে সাবমিট ইয়েস করে আপনাকে সাবমিট করতে হবে। করে যাওয়ার পরে আপনি দেখুন নিচেই আছে, দেখুন পার্সোনাল ডিটেলস আপনাকে দিতে, ক্যান্ডিডেট নেম, বাবার নাম, এগুলো তো আপনি ভালো করে চেক করে নেবেন। চেক করার পরে আপনাকে কিন্তু এখানে সাবমিট অ্যান্ড নেক্সটে ভেরিফাই করার জন্য কিন্তু আপনার মেলে এবং ফোনে ওটিপি যাবে, সেটা আপনাকে কিন্তু এখানে বসাতে হবে। ঠিক আছে, দেখুন এখানে যেমন ওটিপি এই যে ওটিপি আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনি এই যে সিকিউরিটি পিনটা দেবেন, দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিশন বা ফাইনাল সাবমিটে আপনাকে ক্লিক করে দেখা যাচ্ছে রেজিস্টার নাম্বার ওখানে কমপ্লিট হয়ে গেল। এবার আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, কোয়ালিফিকেশন ডিটেলস আপনাকে দিতে হবে, কারেক্ট ডিটেলস আপনাকে দিতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস, এক্সাম সেন্টার ডিটেলস আপনাকে দিতে হবে, আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, ফাইনাল সাবমিট, পে রেজিস্ট্রেশন ফিজ। তারপরে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে পেয়ে যাবেন। ফাইনাল সাবমিশন করার সময় আপনি ভালো করে একটু চেক করে দেখুন কোয়ালিফিকেশন ডিটেলসটা কি আছে, আপনি ভালো করে বলে দিই আপনাদের, ভালো করে একটু বুঝে নেবেন। কোয়ালিফিকেশন ডিটেলস আপনি যদি পাস করে যান তাহলেও পরীক্ষায় বসতে পারবেন, আর যদি আপনি অ্যাপিয়ার থাকেন তাহলেও কিন্তু পরীক্ষায় বসতে পারবেন। দেখুন এক্সাম সেন্টার খুবই গুরুত্বপূর্ণ এটি, আপনি যে সেন্টার এক্সাম সেন্টার চান আপনি এখানে সেটা দিতে পারবেন। তারপরে আপনি সিটিটা দেবেন, পরপর আপনাকে কিন্তু 3টে এক্সাম সিটি চুজ করতেই হবে, প্রতিটা কিন্তু আলাদা আলাদা হবে। প্রথমে আপনি যেটা ধরুন ওয়েস্ট বেঙ্গল থাকবে, ওয়েস্ট বেঙ্গলে আপনারা 3টে সিটি পেয়ে যাবেন, সেগুলো আপনারা এখানে দিয়ে দেবেন পরপর। কলকাতা পাবেন, হাওড়া পাবেন, উলুবেড়িয়া, এক্সট্রা এক্সট্রা আপনারা পাবেন, যেটা আপনাদের কাছাকাছি হবে আপনারা সেটা দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক। এরপর আছে দেখুন ফটো অ্যান্ড সাইনটা আপনারা কিভাবে আপলোড করবেন। দেখুন ফটোগ্রাফ লেখাই আছে মিনিমাম সাইজ 10 কেবি থেকে ম্যাক্সিমাম সাইজ 200 কেবি, 10 থেকে 200 কেবির মধ্যে আপনার কিন্তু ছবিটা হতে হবে। আর সিগনেচারটা আপনার দেখুন মিনিমাম সাইজ 4 কেবি থেকে ম্যাক্সিমাম সাইজ 30 কেবি হতে হবে। ঠিক আছে, বোঝা গেছে তাহলে 10 কেবি থেকে 200 কেবির মধ্যে আপনার ফটোটা হতে হবে, সিগনেচারটা 4 থেকে 30 কেবি। সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনি খুব ভালো করে একটু চেক করে নেবেন কোথাও আপনার কোথাও ভুল ভ্রান্তি কিছু আছে নাকি। দেওয়ার পরেই কিন্তু আপনি সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করবেন, যদি মনে হয় যে সব ঠিকঠাক আছে তারপরেই আপনি সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করে দেবেন। ঠিক আছে, এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। দেখুন এখানে সব কমপ্লিট আছে, পে রেজিস্ট্রেশন ফিজটা খালি ইনকমপ্লিট দেখাবে, তার তলাতে আপনি পেয়ে যাবেন পে রেজিস্ট্রেশন ফিজ বলে একটা অপশান পাবেন, তো ওখানে আপনাকে পে করতে হবে। পে নাও করে আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যা থাকবে যে কোনো কার্ড থেকে আপনি বা নেট ব্যাংকের মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট করতে পারেন। তারপর ফাইনাল সাবমিশনের পরে আপনাকে একটা প্রিন্ট আউট দেবে, সেটা আপনি প্রিন্ট করে রেখে দেবেন, ওটা আপনার পরে কাজে লাগবে। আর আমি আমার পরের ভিডিওতে কিভাবে ফর্মটা ফিল আপ করবে লাইভ ফর্ম ফিল আপ করে আপনাদের দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটু টিক দিয়ে রেখে দেবেন। এই সমস্ত এইসব খবর আপনারা সবার আগে পেতে আপনাদের খুবই সুবিধা হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, খুব ভালো করে প্রিপারেশন নিন পরীক্ষার জন্য। জয় হিন্দ, বন্দে মাতারাম।